শান্তির জন্য, সংহতির জন্য, ধর্মীয় সংহতি, ধর্মীয় পোলারাইজেশন যেটা বিজেপি করছে সারা দেশ জুড়ে, তার বিরুদ্ধে আমাদের মিছিল। দাঁত হাজা চুলকুনি, এই মলম দুপায়ের মাঝখানে নয়, মনে লাগান। এতে ভেসলিন আর আমার থুতু আর একটুখানি বীর্য মেশানো আছে। এটা শুধুমাত্র যাদবপুরের লাল চোদুদের জন্য। প্রায় 500 বছর পর আমাদের প্রভু শ্রীরাম তার প্রাপ্য সম্মান পেল। এতে আমরা সবাই হ্যাপি, হিন্দু, মুসলিম, শিখ, আমরা সবাই হ্যাপি, আমরা সবাই খুশি। কিন্তু যাদবপুরের কিছু সেকুলার সুদি মানুষ তাদের পথ চলে যাচ্ছে। আসলে তারা বিশ্বাস করতে পারছে না যে সত্যি সত্যি রাম মন্দির হয়ে গেল। আজকে তাদের পথে হালকা একটু মলম লাগাবো। তো কি চলছে বন্ধু? যাদবপুর ইউনিভার্সিটি একটা অলরাউন্ডার কলেজ, যেখানে পড়াশোনার সাথে সাথে মদ, গাঁজা, কন্ডম ইত্যাদি নিয়ে চর্চা করা হয়। যেখানকার আকাশ লাল, বাতাস লাল, মাটি লাল, গাছের পাতা লাল, আর ওখানে থাকে এক একটা লেওড়ার বাল। যাদবপুর নাকি গোটা বাংলাকে পথ দেখাতো একটা সময়, এখন সালা নিজেই পথ হারিয়ে নর্দমায় পড়ে আছে। যাদবপুরে আবার মারপিট। হ্যাঁ, মারপিট তো পার ডে হয়, এবার একটু আবার বড় সড়ো ভাবে হয়ে গেছে। কেন? 22 তারিখে সব জায়গায় কম বেশি রামের পুজো হয়েছে। সো অবভিয়াসলি কলেজেও রাম ভক্ত থাকবে। সো ওখানেও রামের পুজো হয়েছে এবং ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। ঠিক সেই সময় সিপিএম এর লাল চৌধুরাও চলে আসে এবং ওদেরকে খিস্তিখাস্তা করে, নানান রকম বাজে মন্তব্য করে, এমনকি ব্যারিকেড ভেঙে ওদের গায়ে হাতও তোলে। মিছিলটা ছিল সংহতির মিছিল। সেই মিছিলটা শান্তভাবে আমরা করার প্ল্যান করেছিলাম। আমাদেরকে প্রথমে অথরিটি থেকে জানানো হয় যে ক্যাম্পাসের মধ্যে মিছিল করা যাবে না, কারণ পরীক্ষা চলছে, আমরা সেটা মেনে নিই। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কলেজের ভেতর পরীক্ষা হচ্ছে, কলেজের বাইরে মারপিট হচ্ছে, কি সুন্দর শিক্ষা ব্যবস্থা। এখানকার মালগুলো সরকারি চাকরি পাক আর না পাক, এক একটা ঝ্যাক্কাস পলিটিশিয়ান হয়, সলিড পলিটিশিয়ান হয় এক একটা। ও সলিড। শান্তির জন্য, সংহতির জন্য, ধর্মীয় সংহতি, ধর্মীয় পোলারাইজেশন যেটা বিজেপি করছে সারা দেশ জুড়ে, তার বিরুদ্ধে আমাদের মিছিল। ওয়াও, খুব সুন্দর। যাদবপুর ইউনিভার্সিটি ধর্মনিরপেক্ষ। বাট এক সেকেন্ড, যাদবপুর ইউনিভার্সিটি ধর্মনিরপেক্ষ। আমি মানি না এটা যাদবপুরের ফুটেজ। আরেকটা প্রমাণ দাও। যাদবপুরের ফুটেজ এটা হতেই পারে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে আছি ইফতার পার্টি, তো আমি সেখানেই যাচ্ছি, চলো যা যাক। তো ফ্রেন্ড দেখো, আমি চলে এসেছি ওইটিতে, আর এখানে প্রত্যেক বছর নাই এবছরও ইফতার পালন হবে। এ মা, এ কি দেখলাম? যাদবপুর তো ধর্মনিরপেক্ষ ছিল, আর একটু আগে তো লাল চুদির ভাইগুলো জ্ঞান চুদা ছিল না। যাদবপুর ইউনিভার্সিটি ধর্মনিরপেক্ষ। কোথায় গেলি রে? গর্ত থেকে বেরো বেরো। ওই লাল চুদির ভাই বোকা চুদা, কোথায় রে তোরা? ওই হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে আছি ইফতার পার্টি, তো আমি সেখানেই যাচ্ছি, চলো যা যাক। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোনো প্রবলেম নেই, ধর্মনিরপেক্ষ। জয় শ্রীরাম। ওই ওই ওই, কে একটা আস্ত করে জয় শ্রীরাম বলেছে। সাম্প্রদায়িক বিজেপি করে মাস সালাকে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কলেজে মুসলিম ফেস্টিভ্যাল খুব ধুমধাম করে মানাও, কোনো ব্যাপার নেই, ধর্মনিরপেক্ষ। কিন্তু হিন্দু ফেস্টিভ্যাল কোনো মানানো যাবে না, রাম পুজো করা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে না। আর যদি কেউ রাম পুজো টুজো করে তাহলে তাদেরকে মারা হবে, তাদের বাজে বাজে মন্তব্য করা হবে, তাদের খিস্তিখাস্তা করা হবে। বাহ, খুব সুন্দর। আমরা ধর্মনিরপেক্ষ, আমরা লাল চদু, আমরা ধর। আমি কোনো ধর্মকে ছোট করছি না। আমার বক্তব্য এটাই যে তোমার কলেজ সেকুলার, তোমরা লাল চদুরা সেকুলার, তাহলে তোমরা প্রত্যেকটা ধর্মের উৎসবকে দুমদাম করে উদযাপন করো। কিন্তু যখন হিন্দুদের বেলায় আসে তখন মারপিট, ঝগড়া, ঝামেলা হবে কেন? আমরা এমন একটি দেশে থাকি যে দেশের পপুলেশনের 80% হিন্দু, কিন্তু তুমি যদি তোমার ধর্মীয় উৎসব পালন করতে চাও তাহলে তুমি ধর্মীয় দাঙ্গা লাগাচ্ছ। আমাদের দেশের কিছু
চুতিয়া পলিটিশিয়ান তারা খ্রিস্টানদের উৎসবের সময় চার্চে যাবে, ধুমধাম করে পালন করবে, মুসলমানদের উৎসবের সময় ঈদে মহরমে মসজিদে যাবে, নামাজ পড়বে, ভালোভাবে ধুমধাম করে পালন করবে, কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন হয়? যখন হিন্দুদের উৎসব আসে। বক্স বাজানো যাবে না, বাজি পোড়ানো যাবে না, ওই দিক থেকে ঠাকুর নিয়ে যাওয়া যাবে না, এই সময়টা বক্স বন্ধ রাখতে হবে, এটা করতে হবে, ওটা করা যাবে না, হ্যান ত্যান গোষ্ঠীর। ঈশা ঘোষ যাদবপুরের লাল চৌধুদের নেতেরি, তিনি বাবরি মসজিদের ফটো পোস্ট করে উপরে লেখে, কখনো ভুলে যেও না, কখনো ক্ষমা করো না। ও ঈশা ম্যাডাম, বলছি এই পলিটিক্স এইসব পরে যদি টুকটাক একটু সময় বাঁচে, এই ইতিহাস একটু পড়ো। বাইদা ভাই কলেজে লাইব্রেরি আছে তো? না, ওটা এখন গাঁজার আড্ডা হয়ে গেছে। বলা যায় না, ওখানেও কন্ডম টন্ডম পড়ে থাকতে পারে, ওটা যাদবপুর তো। সে যাই হোক, আমি বলছি কোনো আইডিয়া আছে মুঘলরা কত মন্দির ভেঙে গুড়িয়ে তার উপর মসজিদ তৈরি করেছে? কোনো আইডিয়া আছে? ये एडमिट कर रहा हूँ, मुसलमान जब इंडिया आए उन लोगों ने बहुत सारे मंदिर जो है तोड़ा है एंड इन ए वेरी सबड्यूड वे मुझे उसका प्रायश्चित करना है। কে মোহাম্মদ এই মানুষটাকে খুব কম মানুষই চেনে। এই মানুষটা একজন মুসলমান হয়েও এই মানুষটা প্রথম সার্ভে করে এটা প্রমাণ করে যে অযোধ্যায় ওখানে রাম মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল। তোমরা চাইলে কে মোহাম্মদের পডকাস্ট দেখতে পারো, ইউটিউবে পেয়ে যাবে। আর এই যে ঐশী ঘোষটোস, এই ঘষি মালগুলোর মানে চুল বরাবর নলেজ নেই, আর যদিও এদের নলেজ আছে এরা সবাইকে বলতে চাইছে না। এদের খালি ভোটের সাথে মতলব, আর কোনো কিছুর সঙ্গে মতলব নেই। এরা খালি ভোট পাওয়ার জন্য মানুষকে চুতিয়া বানিয়ে রাখতে চাইছে, আর চুতিয়া বানিয়ে রাখছে, আর মানুষও এদের কথায় নাচছে। মানে সিরিয়াসলি এদের চুল বরাবর নলেজ নেই। একটু রিসার্চ করে নিতে পোস্ট করার আগে বাঞ্চত। যেখানে কোর্ট রায় দিয়ে দেয় যে ওখানে মন্দির ছিল, সেখানে তুই কোথাকার বাল যে তোকে আবার নতুন করে বোঝাতে হবে যে ওখানে দেখো ম্যাডাম, ওখানে আগে মন্দির ছিল, তারপর মুঘলরা আসে ওটাকে ভাঙে। তোকে এত বোঝাবে কে? কার এত টাইম আছে মারা? হ্যাঁ সালা, কোথাকার বাল এরা মাল? দেখ এইসব পলিটিক্সের মাঝে ইতিহাস পড়াশোনা আরে করো, সবসময় পলিটিক্স করলে হয় না। আরে লোক তো এবার থুতু করবে যে যাদবপুরে পড়ে এই মেয়েটা এই শিখেছে। ঈশা ম্যাডাম, তোমাকে ভারতের ইতিহাস পড়তে হবে না, তুমি বরং তোমার মায়ের ইতিহাসটা একটু পড়াশোনা করো দেখি। মানে তোমার মাটা আগে জিজ্ঞাসা করো, খোঁজ খবর নাও যে তোমার মা কোথায় কোথায় মানে যেত, কি করতো, কোথায় শুয়ে বেড়াতো নাকি। বলা তো যায় না। ভুলভাল পোস্ট করবি তো ভুলভাল মুখ থেকে খিস্তেও খাবি। আমরা যাদবপুরের বাল, এই যে যাদবপুরের যে লাল বালগুলো যে জ্ঞান মারাচ্ছে যে ওখানে মন্দির না হয়ে হাসপাতাল হলে ভালো হতো, স্কুল হলে ভালো হতো, কলেজ হলে ভালো হতো, হ্যান হলে ভালো হতো, ত্যান হলে ভালো হতো। দেখ ভাই, প্রথমত পার্টি ফান্ড থেকে একটা টাকাও তো খরচা হয়নি রাম মন্দিরের জন্য। রাম মন্দির যে পুরোটা তৈরি হয়েছে সেটা পুরোটাই ভক্তদের দানের টাকায়। আরেকটা কথা, আবার তো একটা টাকাও তো দিসনি রাম মন্দিরের জন্য, তাহলে এত বড় বড় বাতেলা কেন তোদের বাল? হ্যাঁ, তোদের কথায় লজিক আছে। অবশ্যই আমাদের দেশে আরও স্কুল দরকার, আরও কলেজ দরকার, আরও হসপিটাল দরকার, অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও মন্দিরও দরকার। প্রতি বছর এক একটা মন্দির কত টাকা করে ডোনেট করে এগুলোর আইডিয়া আছে? প্রতি বছর কোন মন্দির কোন ক্যান্সার হসপিটাল চালায় এটার কোনো আইডিয়া আছে? নেই। প্রত্যেক দিন কোন মন্দির কতজন লোক খাওয়ায় এগুলো কোনো আইডিয়া আছে? নেই। তোরা তো মারা সারাদিন গাঁজা খাই পড়ে থাকিস আর বড় বড় বাতেলা মারাস। ওখানে মন্দির না হয়ে যদি স্কুল হতো খুব ভালো হতো, আরও একটা ক্যাম্পাস হলে আরও ভালো হতো, ওখানে বসে আরও গাঁজা টাজা খেতাম। আমরা রিং করে বসেছিলাম, ওখানে গিয়ে ডিসকাশন হতো, মেবি আমরা প্রসাদ দিতাম। এবারে যেটা হয় ওখানে বামপন্থী সংগঠনটা ঝান্ডা নিয়ে আসে, নিজেদের ওখানে স্লোগান দেওয়া হয়, আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করার মতন কথাবার্তা দেওয়া হয়, নোংরা খিস্তি মারা হয় এবং ফিজিক্যালি আমাদের রিং ভেঙে ঢোকার চেষ্টা হয়। যাদবপুরের এই লাল চুদুদের কোনো কিছু বুঝেই লাভ নেই। এরা নিজেদের বিদ্যাসাগর মনে করে, ঠিক আছে? এরা ভাবে যে আমরা বিশাল বড় বাল। আগে যাদবপুরের চান্স পেয়ে দেখা,
না ভাই আমরা কি বলবো, যে কলেজে একটা বাচ্চা ছেলেকে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হয়, তারপরেও এরা বলে যে আমরা সিসিটিভি চাই না কলেজে, আমরা ফ্রিডম চাই, ক্যানভাস আমাদের সেকেন্ড হোম। আরে বাল, তোদের ক্যানভাস যদি তোদের সেকেন্ড হোম হয় তো অবশ্যই ফার্স্ট হোমে তোদের পুজো আর্চাও তো হয়, তারপরে সেকেন্ড হোমেও পুজো আর্চা কর। কে জানে, হয়তো তোদের ফার্স্ট হোমেও হয়তো বাবার সামনে হয়তো গ্যাঁজা ট্যাঁজা খাস, মার সামনেই হয়তো কোনো প্যাকেট ট্যাকেট খুলিস, বলা যায় না। তোরা তো মানুষ নোস না, তোরা হচ্ছিস গিয়ে জঞ্জাল, একটা কুলাঙ্গার। তোদের মেন জায়গা হচ্ছে, তোদের থাকার জায়গা হচ্ছে গিয়ে পায়খানার প্যানে, ওখানে পড়ে থাকবি, সকাল হলে হাঁকবি, ওখানে গ্যাঁজা খাবি, ওখানে ভাত টাত দিয়ে আসবো। তোদের এই সমাজে কোনো জায়গা নেই, তোরা হচ্ছে গিয়ে আবাল চোদা, ঠিক আছে? বিশাল বড় শিক্ষিত হেঁকু লাল বাল ও কাচ্চদা। দাদা তুমি কি কাউকে ভয় টয় পাও না? হ্যাঁ এ বন্ধু, বাবার খাই বাপকে শুধু ভয় পাই, ঠিক আছে? টাটা বাবাই।